বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। যদি কোনো কবিরাজি বন্ধ করে রাখে, অন্য দুষ্ট কবিরাজরা তার বিদ্যা হরণ করে থাকে, সবকিছু বন্ধ করে রাখে, কোনো রকমে খুলতে পারতেছেন না, আপনার বিদ্যা হরণ করছে, আপনার মক্কেল ছিল তা সরিয়ে দিছে, তা হরণ করছে, তাহলে এই মন্ত্রের মাধ্যমে আপনি খুব সহজেই খুলতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি এরকম ভিডিও আপনারা পেতে চান প্রতিদিন নিত্য নতুন, অবশ্যই চ্যানেলটি কমেন্ট করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। সর্বপ্রথম স্ক্রিনে খেয়াল করেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র কি নিয়মে খাটাইয়া আপনার পুনরায় বিদ্যাটা আপনি আবার আপনার নিজের কাছে আনতে পারবেন, খোলাতে পারবেন এবং আপনার মক্কেল আপনার কাছে রাখতে পারবেন, সম্পূর্ণ নিয়ম বলে দেব। তাই ধৈর্য সহকারে, যদি আপনাদের ভালো লাগে, সম্পূর্ণ কথাগুলো দয়া করে শুনবেন। একটা ভিডিও দিই বা যে কেউ দিক, আশা করে মানুষের উপকার করার জন্য দেয়। সেখানে যদি আপনারা অখুশি থাকেন বা অখুশিভাবে দেখেন, তাহলে কিন্তু সেটা আর দেওয়ার কোনো মাহাত্ম্য থাকে না। এখন যাই ফুল ভিডিওতে এবং ফুল টপিকে, আপনারা ভালো করে শুনবেন। আপনার বিদ্যা আগে কাজ করত, এখন করে না। আপনার বিদ্যা, আপনার আগে যে কোনো জিনিস মানুষকে পানি পড়া দিতেন অথবা মানুষকে কবিরাজি কাজ করতেন, করে কিছু অর্থকরী ইনকাম করতেন, এখন করে না। অন্য কবিরাজরা আপনার সব কিছু বন্ধ করে খিল মারি দিছে। এক কথায় আপনার বিদ্যা সব হরণ করে নিয়ে গেছে তারা, বগি হরণ করে বিদ্যা আপনার নষ্ট করে দিছে। এটা খুব সহজে খুলতে পারবেন। এমন কোনো ব্যক্তি নাই যে এটা খোলা থেকে বন্ধ করতে পারবে। আমার এই বিদ্যাতে আমি যে নিয়মে বলবো, সেই নিয়মে খুব সহজে আপনি খুলতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে একটা কলা সংগ্রহ করবেন, কাঁঠালি কলা অথবা সবরি কলা, আর একটি পেঁপে সংগ্রহ করবেন। পাকা পাকা হতে হবে। একটি পাকা পেঁপে, একটি পাকা কলা সংগ্রহ করে 100 108টা সুই সংগ্রহ করবেন। 108টা 108টা সুই সংগ্রহ করবেন, ছোট ছোট সুই বা মিডিয়াম সুই সংগ্রহ করে নদী যেখানে পানি চলাচলতি করে, যেখানে যেই নদীতে যেই খাল হোক, নদী হোক, যেখানে ভাটা জোয়ার চলে, যেখানে ভাটি অথবা জোয়ার চলে, সেখানে যাবেন। গিয়ে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে ধূপকাঠি ধরাবেন 3টা, একটি মোম ধরাবেন, ধরাই আসন পেতে বসে কলা এবং পেঁপে সামনে কলা পাতায় রেখে এই মন্ত্র 108 বার পড়বেন। এক একটা সুই কলা এবং পেঁপেতে ভরবেন। 108 বার মন্ত্র পড়ে 108টা ফু দিবেন সুই এবং পেঁপে একসঙ্গে, এবং ওইতে গাঁথবেন। গাইতা একটি গাইতে আপনি ওই কলা পাতায় জোয়ারে কলা এবং পেঁপেটা ভাসিয়ে দিবেন। যেদিকে জোয়ার যায় সেদিকে, ভাটিতে না, ভাসিয়ে দিবেন। ভাসিয়ে দিয়ে চলে আসবেন। পিছনে ফিরে তাকাবেন না যে ওটা কোথায় যায়, কিভাবে যায়, এটা করবেন না। আপনি আপনার আঁটু পর্যন্ত পানিতে নাইমা ভাসাই দিয়া, আস্তে করে ভাসাই দিয়ে, সম্মান সহিত ভাসাই দিয়ে আপনি চলে আসবেন, পিছনে ফিরে তাকাবেন না। ইনশাল্লাহ আপনার যেই বিদ্যা হরণ করে নিয়ে গেছে, বগী হরণ করছে, সেই বিদ্যা পুনরায় আপনার কাছে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। কাজটা হয়ে গেলে 41 টাকা যে কোনো মসজিদে অথবা এতিমখানায় আপনি দান করে দিবেন। ইনশাআল্লাহ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আপনার সেই বিদ্যা আপনার কাছে পুনরায় ফিরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি সবার স্বার্থে। যে কোনো শনি মঙ্গলবার প্রথম প্রহরে সকালবেলা যাবেন। যদি সকালবেলা জোয়ার আসতে একটু লেট হয়, তাহলে জোয়ার আসা পর্যন্ত আপনার নদীর কিনারায় থাকবেন। একটি কলাপাতা নিয়ে যাবেন, 3টা ধূপকাঠি, একটি মোম নিয়ে যাবেন, একটি লাল গামছা নিয়ে যাবেন। বসে আসন পেতে, পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে ধূপকাঠি মোম ধরাইয়া একটি কলা, একটি পেঁপে, 2টা পাকা নিয়ে যাবেন, 108টা সুই নিয়ে যাবেন। এই মন্ত্র পড়বেন আর সুই পেঁপেতে এবং
কলায় গাঁথবেন, 2টা, মানে 108টা সুই 2টা ফলে গাঁথবেন। যে কয়টা গাঁথেন কোনো হিসাব নাই, এটায় গাঁথবেন ওটায়ও গাঁথবেন, এরকম গাঁথবেন, গাঁথা মন্ত্র পড়বেন আর গাঁথবেন। গেঁথে নদীতে একটি কলাপাতা পানিতে ফেলে জোয়ারের দিকে সেই কলাপাতার উপরে পেঁপে এবং কলাটা দিয়ে পিছনে ফিরে তাকাবেন না, চলে আসবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার পুনরায় সম্পূর্ণ বিদ্যা ফিরে আসবে এবং সব বিদ্যা খুলে যাবে। কেউ বিদ্যা আপনার হরণ করে রাখতে পারবে না। আর প্রতিটা তান্ত্রিকের আমি একটা কথাই বলি, আপনারা গন্ধরাব্য তাবিজ ব্যবহার করবেন, অথবা আমি যে স্ক্রিনে সেদিনকে একটা তাবিজের ভিডিও দিছি সেই তাবিজ ব্যবহার করবেন। পাওয়ারফুল বন্ধন যদি ব্যবহার করতে পারেন শরীরের ভিতরে রাখবেন, অথবা বাহিরে, কেউ কাটান করতে পারবে না। কাটান করতে পারবে না এমন পদ্ধতি আমার কাছে অনেক জানা আছে।